আমাদের পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোর নাম কাগজে নেই, আবার ম্যাপেও নেই, কিন্তু মানুষের মুখে মুখে আছে। তো আজকের হরর ভিডিওটা কোনো গল্প না, আজকের হরর ভিডিওটা একটা গল্পের মূল পয়েন্ট, মানে ওই ঘটনাটার মূল নথি। তো এই ঘটনাটা অফিসিয়ালি আসলে কেউ স্বীকার করতে চাচ্ছিল না, কারণ এতটা ভয়ঙ্কর। তবে যারা নিজের চোখে দেখেছে তারা এখনও রাতে আলো জ্বালিয়ে ঘুমায়। এই ভিডিওতে আমি তোমাদের এমন একটা ঘটনা শোনাতে চলেছি যে ঘটনাটা খুবই ভয়ঙ্কর, এবং এই ঘটনাতে শহর থেকে একটা ছেলে আসে যে হঠাৎ করে গায়েব হয়ে যায়। তো এই ঘটনাটা আমি ওই গ্রামের একজনের কাছ থেকে শুনি। তো ওই যে ওই গ্রামটা এখন প্রায় পরিত্যক্ত। আর ঘটনার যে মূল পয়েন্ট, মানে যেটা শ্মশান, ভয়ঙ্কর একটা শ্মশান, তো ওই শ্মশানটা এখনো আছে। তো ঘটনাটা এখন শুরু হচ্ছে। তো গ্রামটা ছিল সীমান্তের খুব কাছেই, একপাশে জঙ্গল, একপাশে নদী, আরেক পাশে ওই গ্রামটা, যার শেষ প্রান্তে ওই শ্মশানটা আছে। তো এই শ্মশানটা সাধারণত আগে শ্মশান ছিল না, ওইখানে শ্মশানের শেষ দাহ করা হয়েছিল 30 বছর আগে। কারণ গ্রামবাসীরা বিশ্বাস করতো ওইখানে একবার কাউকে পুড়ালে সে পুরোপুরিভাবে পড়ে না, তার আত্মা ওইখান থেকে যেতে চায় না। তখন 2013 সালের ফেব্রুয়ারি মাস, গ্রামের লোকজন লক্ষ্য করে ওই শ্মশানের দিকে কি যেন একটা লাল আলো জ্বলছে। আলোটা আগুনের মতো না, আবার কোনো বিদ্যুতের আলোও না, তবে আবার এমনটাও না যে ওখানে কেউ আলো জ্বালিয়ে বসে আছে। কিন্তু আলোর সাথে আবার শোনা যেত ধাতব কিছুর শব্দ, ওই যেমন ঘন্টার মতো। প্রথমবার সবাই ভাবে সীমান্তের কোনো কিছু হবে, মানে সীমান্তটা খুব কাছেই, তো সীমান্তের কোনো কিছুর শব্দ হবে, ওখানে ক্যাম্প করে সীমান্ত রক্ষীরা থাকে, তো ওদের কোনো আওয়াজ টাওয়াজ হবে। তো এই সময় গ্রামে একটা ছেলে আসে যার নাম আরিফ। তো সে আসলে শহরে পড়াশোনা করত, কিন্তু সে এইসব বিষয়ের কথাবার্তা আসলে সে বিশ্বাস করতো না, কারণ সে যুক্তিতে বিশ্বাস করতো অ্যান্ড প্রমাণ খুঁজতো সে। তবে এই গ্রামের ঘটনায় এর আগে সে একটু একটু শুনছিল, কিন্তু সে শুনে হাসাহাসি করত। তবে তার ফোনে পরে একটা অডিও পাওয়া যায়, সেই অডিওটাই সে বলছিল যে গ্রামের লোকজন আজকাল অযথা ভয় পায়, ওই শ্মশানে আসলে কিছুই নেই, কাল রাতে আমি ওখানে নিজেই যাব। তবে এই অডিওটা পরে তার প্রমাণ হয়ে দাঁড়ায়, তোমরা শুনলে বুঝতে পারবে। সেই রাতে আরিফ বাড়ি থেকে বের হয়ে যায়, হাতে টর্চ ছিল আর একটা ফোন ছিল। তবে পরদিন সে আর ফেরেনি। প্রথমে পরিবার ভাবছিল হয়তো শহরে চলে গেছে কোনো আর্জেন্ট দরকারে, কিংবা হয়তো ওখানে পড়াশুনো করে, তো কোনো কিছু নোটিশ দিয়েছে, এক্সামের কোনো কিছু হবে হয়তো। কিন্তু পরে তার পরিবার তাকে আসলে ফোন দেয়, তো ফোনে তাকে পায় না, ফোন বন্ধ। আর যে ব্যাগ, মানে শহর থেকে এসেছিল, যে ব্যাগে মালপত্র ছিল, সেই ব্যাগটা ওই গ্রামের ঘরেই আছে। তারপর পরিবার একটু ভয় পেয়ে যায়, তখন তারা থানায় রিপোর্ট করে। তারপর পুলিশ আসে, সব কিছু তল্লাশি করে, শ্মশানটাও তল্লাশি করে, কিন্তু কোনো দেহ পাওয়া যায়নি। কারণ শ্মশানে গিয়ে যদি কোনো কিছু তো ওকে আক্রমণ করে, মৃতদেহটা ওখানেই থাকবে। তো ওখানে আসলে পুলিশ কোনো কিছুই পায়নি। পরিবারের লোকজন তো খুবই কান্নাকাটি করছে, অ্যান্ড এটা একটা স্বাভাবিক বিষয় যে একটা ছেলে হারিয়ে গেছে, টেনশন তো হবেই। ঠিক তখন আরেকটা পুলিশ কনস্টেবল বলে যে শ্মশানের উপরে নাকি সেই 2 জোড়া পায়ের ছাপ দেখেছে। তারপর আরিফকে পাওয়া যায় না। তবে আরিফ যখন নিখোঁজ হয় তার 2-3 দিন পরে গ্রামের এক বৃদ্ধ হঠাৎ করে রাত্রে চিৎকার করে ওঠে। ওই বৃদ্ধা লোকটি বলে, আমি জানলা দিয়ে কাউকে দেখেছি, এবং তার পুরো শরীর ছাই ছিল, এবং শ্মশানের যে ছাইয়ে ভরা ছিল, আর তার পেছনে আরিফ দাঁড়িয়ে আছে। তো এই কথা বলার 2-3 দিনের মাথায় ওই বৃদ্ধা লোকটি মারা যায়। তবে ওই বৃদ্ধা লোকটি যে কি করে মারা গেছিল গ্রামের লোক কোনো কিছু বুঝতে পারেনি। তো তারা ডাক্তার ডাকে, তো ডাক্তার আসলে কিছু বুঝতে পারেনি। ডাক্তার বলে যে এক্সট্রিম ফেয়ার রেসপন্স, মানে কি কারণে যে মারা গেছে ডাক্তার নিজেও জানে না, বা ডাক্তারের যেসব পরীক্ষা নিরীক্ষাগুলো করছে তাতেও ধরা পড়েনি। আর 1 মাস পর একটা ঘটনা ঘটে যে আরিফের ফোনটা হঠাৎ করেই অন হয়ে যায়। তারপর গ্রামের এক ব্যক্তির কাছে হঠাৎ করে কল যায়, কিন্তু কল দিয়ে কোনো কথা নেই, শুধু শ্বাস নেওয়ার শব্দ। তারপর ওই লোকটি গ্রামের সবাইকে এক জায়গায় ডেকে বলে ঘটনাটা, যে এরকম ফোন এসেছিল, তবে কোনো কথা নেই, শুধু শ্বাস নেওয়ার শব্দ। তারপরে তারা পুলিশ ডাকে এবং ওই নাম্বারটা পুলিশের কাছে দেয়। তারপর পুলিশ ট্র্যাক করে
এবং ভয়ঙ্কর বিষয় যে লোকেশনটা দেখায় ওই শ্মশানের ওইখানে। তারপরে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু পায় না। ওই ঘটনার পর থেকে ওই যে বৃদ্ধা মারা গিয়েছিল অ্যান্ড এই যে ফোনের লোকেশনটা ওই শ্মশানের দিকে গেছিল, তারপর থেকে ওই গ্রাম ফাঁকা হতে থাকে, স্কুল বন্ধ হয়ে যায়, থানা বন্ধ হয়ে যায়, ওই গ্রামে কেউই থাকতে চায় না, সবাই চলে যেতে থাকে। তারপর 2021 সালে সীমান্তরক্ষীর বাহিনীর এক সদস্য অফ দ্য রেকর্ড বলে রাতে ওই শ্মশানটিতে নাকি এখনো লাল আলো দেখা যায় আর ঘন্টার শব্দ শোনা যায়, কিন্তু ওরা ওইখানে যেতে সাহস পায় না। দেখো, আমি বলছি না এটা ভূত, আবার আমি বলছি না এটা কুসংস্কার, আমি শুধু এটুকু বলছি যে একটা গ্রাম ওই শ্মশানের কারণে ওখানে আজ আর নেই। একজন ছেলে যে কিনা শহর থেকে এসে আজও ফেরেনি, সে কোথায় হারিয়ে গেছে কেউই জানে না, নাকি ওই শ্মশানের আত্মাগুলো ওই ছেলেটাকে নিয়ে চলে গেছে। আর ওখানে ওই শ্মশানটা এখনো আছে, যেখানে আজও মানুষ যেতে ভয় পায়। তবে আপনি বিশ্বাস করবেন কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু যদি রাতের বেলা কোনো ঘন্টার শব্দ শুনতে পাও বা তোমার মন যদি চায় ওখানে যেতে, তবে একবার ভাববে।